হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। বিয়েবাড়ি এটা লাস্ট ক্লিপ। আমরা কন্যাযাত্রী থেকে বাড়ি ফিরছি রাত্রে 12টা নাগাদ। বাড়ি ফিরে আমাকে আবার সব ব্যাগ গোছাগুছি করতে হবে, কেননা নেক্সট মর্নিং আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এই বিয়েবাড়িতে আমরা প্রচুর এনজয় করেছি। তো বিয়েবাড়ির যে ব্লগগুলো রয়েছে সেগুলো 3টে পার্টে আছে, হলদি, বিয়ে এবং রিসেপশন পার্টি। তো এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান দিয়ে চেক আউট করতে পারবে। রিলসের জন্য আমার ইনস্টাগ্রাম আইডি অবশ্যই চেক আউট করো, ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টা আইডির লিঙ্ক দেওয়া আছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল 6টা আর আমরা এখন আছি মধ্যমগ্রাম বাস স্ট্যান্ডে। কলকাতায় বেশ একটু ঠান্ডা ছিল, আমাদের ব্যাগ দুটো ছিল, বেশি লাগেজ ছিল না, তাই আমাদের বেশি অসুবিধা হয়নি বাসে আসতে। আমরা এখন রয়েছি রবীন্দ্র সেতুতে। হাওড়া আসতে বাসে 1 ঘন্টা টাইম লেগেছিল। হাওড়ায় পৌঁছে আমরা কিছুগুলো সেলফি নিলাম, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। প্রথমে টিকিট কাউন্টারে সরে চলে গেলাম। সেখানে প্রচুর লম্বা লাইন ছিল, যেখানে টিকিট পাওয়া খুবই মুশকিল ছিল। আমরা টিকিট পেয়ে গেছি এবং আমাদের ট্রেন ছিল 8টা নাগাদ। ট্রেন প্রচণ্ড ভিড় থাকার জন্য আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ট্রেনে উঠে আমি কিছু খাইনি, কেননা যেহেতু লেট নাইট হয়েছিল আমাদের, তার জন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম চলো সোজা আসানসোলে যেয়েই কিছু খেয়ে নেবো। কিন্তু শরীর এতটাই খারাপ লাগছিল কি যে আমরা আসানসোলে এসেও কিছু খাইনি, সোজা বাড়ি ফিরে এসে লাঞ্চ করেছি। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো এখানে টাটা।